আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজ চলে আসলাম আমরা ইসলামপুর ব্রিজে। শত ব্যস্ততার মাঝে নিজেকে একটু মনের প্রশান্তির জন্য একটু ঘোরাঘুরি অবশ্যই প্রয়োজন, যেটা আমি যখনই মন খারাপ হয়, ভালো না লাগে, শত ব্যস্ততার ভিতরে দোকানটা বন্ধ করে চলে যায় যে কোনো দিকে একটু বাতাস খাওয়ার জন্য, একটু ঘোরার জন্য, মনোরম পরিবেশ দেখার জন্য। আসলে লাইফে টাকে সব, আবার টাকে সব না। কারণ লাইফে একটা সময় টাকা থাকবে না, সময় থাকবে, আরেকটা টাইমে টাকা থাকবে তো সময় থাকবে না। জীবন জীবনে গতিতে চলবে, জীবন কারোর জন্য অপেক্ষা করবে না। অতএব সব কিছু মিলিয়ে আমরা এক তালে চলতে হবে। তাই তো সব কিছুকে মানিয়ে শত ব্যস্ততা একটু ঘুরে ফেরার চেষ্টা করি। আসলে হয়তো চিন্তা করবো এখন খালি টাকা কামাবো, পরে ঘুরবো, পরে ঘোরার মতো সময়টুকু আর পাবো না, সেই মন মানসিকতা আর থাকবে না। বয়স বাড়বে, সব ব্যস্ততা বাড়বে, দিন দিন ব্যস্ততা বাড়বে, মন মানসিকতা খারাপ হবে এবং নিজেদের অসুস্থতা বাড়বে। তখন কি ঘোরার মন মানসিকতা থাকবে? যখনই যেই শখ হয় সেই শখটা পূরণ করে নেওয়াই উত্তম। কারণ জীবনে গতিতে চলবে, জীবন কারোর জন্য অপেক্ষা করবে না। টাকা হবে তবে ঘোরার মতো শক্তি থাকবে না। অতএব এত চিন্তা, এত প্রেরণা নিয়ে যখন ঘুরতে মন চাইবে ঘুরতে যাবেন, আমিও যাই। আসলে টাকা দিয়ে যে সব শখ পূরণ করা যায় এমন অনেক কোটি কোটি টাকা আছে, সে শক্তি নেই, সে মানুষগুলো নেই, তাহলে সে আপনার কোটি টাকা দিয়ে কি করবে? আর দেখবেন অনেকে 15-20 হাজার টাকা দামের চাকরি করে অথচ ফ্যামিলি নিয়ে ঘুরতে চায়। তারপর আপনি সুন্দরভাবে অনেক কত টাকা কামানোর প্রয়োজন নেই। আমাদের অল্প ইনকামের মধ্যে হাসি খুশি তাই বলে যে ঘরে বসে থাকবো তাও না। একটু ফ্যামিলিকে সময় দেওয়া এবং বন্ধুবান্ধবকে একটু সময় দেওয়া, একটু ঘোরাফেরা, একটু করা আমার মনে হয় অবশ্যই প্রয়োজন। কারণ আমাদের কর্মব্যস্ততার জন্য ডিপ্রেশন কাটানোর জন্য অবশ্যই ঘোরাফেরা অবশ্যই প্রয়োজন আমি মনে করি। যাই হোক, আসলে ইসলামপুর ব্রিজে আসলাম। আসলে যথেষ্ট মনোরম পরিবেশ, চারিদিকে প্রাকৃতিক সবকিছু দেখতে আসলে এমনিতে মন হয়ে যায়। হালকা বাতাস, যথেষ্ট ভালো লাগতেছে। আপনারাও আসতে পারেন, ফরিদগঞ্জ থেকে যেতে পারেন অথবা চাঁদপুর থেকে যেতে পারেন। যে কেউ বললেই দেখাই দিবে, যারা না আছেন যে ফরিদগঞ্জ ইসলামপুর ব্রিজ কোথায়, যে কেউ দেখাই দিব। যেহেতু ফরিদগঞ্জ আর চাঁদপুর আমাদের এই ব্রিজের এক পাশে হচ্ছে ফরিদগঞ্জ সীমানা, আরেক পাশে চাঁদপুরের সীমানা। চাঁদপুরের সীমানা হলো চাঁদপুর থেকে অনেক দূর, তারপর ওইটা চাঁদপুরের ভিতরে পড়ছে আর কি।